গাইস আজকে আপনাদেরকে দেখাবো কিছু পুরনো স্মৃতি, যেগুলো অনেক বছর আগের পুরনো কালেকশন। তো সেগুলো আজকে হঠাৎ করে খুঁজে পেয়েছি, সেই কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো। তো দেখেন আপনারা, এই হচ্ছে সেই কালেকশনগুলো। তো এখানে আমি দেখাই আমি যে কী কী জমিয়েছি ছোট থেকে এই পর্যন্ত। এটা হচ্ছে অনেক বছর আগের, যারা খেলেছিলেন বা যারা এই মানে একটা চিপ ছিল কোকোমো, শুধুমাত্র তারাই এটা চিনে থাকবেন। কিছু বাস গাড়ি ছিল, এই যে। তো এগুলো দিয়ে ছোটোবেলা খেলতাম। দেখতে পাচ্ছেন কত কিছু, কত ধরনের পুতুল। আর এইদিকে আছে একটা পিস্তল, এটাও অবশ্যই সবাই চিনে থাকবেন। অনেক পুরনো হয়ে গেছে। তো এই ছিল একটা। আর এইদিকে ছিল আরও কিছু জিনিস, যেগুলো একটু বড় ফোন নিয়েছিলাম। এই যে কানের দুল, এগুলো মাঝে মধ্যে পড়তাম। বাসায় পড়তাম, বাইরে পড়তাম না। আরও কিছু কালেকশন দেখাই, যেমন এই যে একটা আছে আংটির কালেকশন। এক মিনিট, এই যে হেভি একটা কালেকশন। একটু যদি কাছ থেকে দেখাই, ডিজাইনটা খুবই রেয়ার একটা ডিজাইন। এগুলো এখন পাওয়া যায় না, আগে পাওয়া যেত, তো অনেক আগে কিনে রেখেছিলাম। আর এখানে আছে আরও, এটা ছোট একদম, এই একটা, এটা স্টিল কালার। আর হচ্ছে এই একটা, এই যে সব আগের পুরান ইয়েগুলো। আর হচ্ছে এই যে সব আংটির কালেকশন। তারপর আছে কয়েনের কালেকশন, এই যে সব বিদেশি কয়েন, বিদেশি বাংলাদেশি মিক্সড। এই যে এগুলো হচ্ছে সব 10 বছরের জমানো জিনিস। আংটি, খেলনা, তারপরে এদিকে কয়েন, বিভিন্ন দেশের কয়েন, বাংলাদেশের অনেক পুরনো কয়েন, ইন্ডিয়া, পাকিস্তান, ভারত সব দেশের কয়েন। এদিকে আংটি, এই সব কিছু, এগুলো সব 10-15 বছরের জমানো জিনিস। এই যে আরও আছে ট্যাটু মেশিন, অনেক আগের। এটা তাও 8-10 বছর এটার বয়স হয়েছে ট্যাটু মেশিনের। এই হচ্ছে লাইটার, এই যে আরেকটা লাইটার। সব ধরনের কালেকশনই ছিল, শুধু শখ করে কিনতাম আর মানুষকে দিয়ে দিতাম। তো এখন আর কি 2টা বাকি আছে, আর এগুলো তো সব পরেই থাকে। আর হচ্ছে এটা তো আগের একটা পিস্তল, এটাও সবাই চিনে থাকবেন। তো এই হচ্ছে অবস্থা।